নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বেগুন ইলিশ। এটা কম বেশি আমরা সবাই করতে জানি, যেভাবে আমি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতন নুন। নুনটা দেওয়া হয়ে গেল, এরপরে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোর সাথে এভাবে করে মেখে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন এভাবে করে সবকটা মাছে আমি এরকম নুন হলুদ মেখে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেব। এই দিকে একটু বড় বড় করে বেগুন কেটে নিয়েছি। আর দেখুন বেগুনগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, তার জন্য এইভাবে করে কেটে নিলাম। এইদিকে একটা প্লেট নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো 1 চামচ মতন কালো সর্ষে, আর 1 চামচ দিয়ে দেবো হলুদ সর্ষে, আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আমি বেটে নেব। এরপরে গ্যাসের ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে হলুদ নুন মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। দেখুন এখানে আমি 1 ব্যাচ মাছ ভাজতে বসিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি। তারপরে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে আবার একটা ব্যাচ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একইভাবে ভেজে নিয়েছি বলে আর দেখালাম না। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে ওই একই তেলে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো বেগুনগুলোর মধ্যে এখানে 1/2 টিস্পুন মতন নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে বেগুনের সাথে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আর বেগুনগুলো দেখুন হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। এখন কিন্তু কালার চলে এসছে অনেকটাই। এভাবে একটু কড়া করে বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে, যেহেতু এখানে একদম ছাকা তেলে বেগুনগুলো ভাজা হচ্ছে। খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলো ভাজা হয়ে গেল, একটা প্লেটে তুলে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সর্ষে কিন্তু বেশি ভাজা যায় না, তাহলে তেতো হয়ে যায়। তার জন্য সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা ভালো করে মিশে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এরপরে দিয়ে দেবো 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো। অনেকেই আছে জিরে ব্যবহার করে না, কিন্তু আমি এটা ব্যবহার করি, তার জন্যই আমি দিয়ে দিলাম। ইলিশ মাছে অনেকেই আছে মশলা কিন্তু বেশি ব্যবহার করতে চায় না। জিরেটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এভাবে একবার করে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই ভালো হয়। তারপরে দেখুন হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে একদম সিম করে দিয়েছি। আবার একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে এবার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার মাছগুলো দিয়ে এভাবে হাই ফ্লেমে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট মতন। তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। যেহেতু বেগুনগুলো খুব সুন্দর ভেজেছি, তার জন্য কিন্তু এগুলো বেশি ফোটানোর কোনো দরকার নেই। দেখুন বেগুনটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ঝোলের অনেকটাই ঘনত্ব হয়ে এসছে। এরপরে এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রায় 3টে। তারপরে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। একদম হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট মতন। আর এখানে সর্ষে বাটা দেওয়াতে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়েছে। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে একবার রান্না করেই দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। আর বেগুনগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে।
ইলিশ মাছের ভাপা তো আমরা কম বেশি খেয়েই থাকি। এভাবে করে ইলিশ বেগুন একবার রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে আর কিছুই লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।